আম্মু, আমি একটা কথা বলে মানে অনেকদিন ধরে কওয়ার চাচ্ছি কিন্তু কওয়ার সাহস পাই না। তুমি মানে কি কও, সেই জন্য ভয় পাই। এই কথাটা আমি কওয়ার চাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু সাহস পাচ্ছি না। জোর পাগলি মেয়ে, মায়ের সাথে কথা বলতে আবার সাহস লাগে। মায়ের কাছে তুমি তো সবকিছুই কওয়ার পাবা। কও, সমস্যা নাই, আমি তো তোমার আম্মুই হই, তাই না? কও কি কবা কও। আম্মু, শীত তো পড়েই গেল, আর এই শীতের ভিতর তো খালি শরীর কাঁপুনি দিয়ে ঠান্ডাতে শরীর খেলে ঝাঁকি মারে। ও, এই কথা। হ্যাঁ, ঠান্ডা তো পড়েই গেছে। গেলবার শীতের কাপড় দেনি দিকে তুমি এ কথা কইছ। গেলবারে টাকা পয়সা কমা ছিল, সেজন্য পুরন কাপড় দিয়ে ব্যবহার করছে। আর সমস্যা নাই, এবার আমি তোমার ঠান্ডার জন্য, এবার শীতের জন্য নতুন কাপড় কিনা তুমি, নতুন পোশাক কিনা তুমি এবার। আজকে তোমার আব্বু বাসায় আসলে তোমার জন্য শীতের কাপড় কেনার কথা কমহনে। সমস্যা নাই, এবার তোমাকে আমি ভালো ভালো দেখে শীতের কাপড় নিয়ে দেব নি। জোর মা, আমি কি শীতের কাপড় কেনার কথা কইছি? তা কি করছো তুমি? মানে গেলবারও তো ঠান্ডার মধ্যে একা একা, কি ঠান্ডার মধ্যে একা একা ঘুমাইলাম। কি ঠান্ডা লাগে একলা একলা ঘুমাইলে, কম্বলের মধ্যে একা একা শুয়ে থাকলে এপাশ উপাস করলে বড় ঠান্ডায় শরীর দেখালে কাঁপুনি দিয়ে ঝাঁকি মারে। ও, তাই বুঝি? তাহলে তো একা একা ঘুমালে তোমার ঠান্ডা লাগে। আচ্ছা ঠিক আছে, এবার পুরো শীতটা তুমি আমার সাথে আমার সাথেই ঘুমাবা। আমরা দুজন একসাথেই ঘুমাবো নি, ঠিক আছে? সমস্যা নাই। দূর বাল, আমি কি বুঝাইতে চাইতেছি আর কি বুঝতেছি না। আমার তো সহ্য হচ্ছে না এগুলা। তুমি বুঝাইতে চাইতেছি কোনটা, আর আমার মা বুঝছে কোনটা। আমার কি জ্বালা সহ্য হয়, মেজাজটা গরম হয়ে যাচ্ছে খালি। ওই আম্মু, আমি তোমার কি বুঝাবে চাচ্ছি আর তুমি কি বুঝিচ্ছ? আচ্ছা সত্যি করে কত, তুমি কি আমার কথা বুঝবে পারছ না? এই শিমলা, এই আচ্ছা তুই কি কবার চাচ্ছ, ভালো করে আমার বুঝে কত। তোর কথার কোনো কিছুই আমি ভালোভাবে বুঝতেছি না। তুই কি করছিস সেটা আমার ভালো করে ক। মানে আমি কবার চাচ্ছি, গেলবারও এই কনকানা শীতের মধ্যে একলা একলা ঘুম পারলেন। একলা একলা এই ঠান্ডা শীতের মধ্যে কি কাঁপুনি দিয়ে একলা একলা চাদর মুড়ে শুইতে থাকে, তাই তো ঘুম ধরে না। এবারও তো ঠান্ডা পড়েই গেছে, আর কয়েকদিন পর তো কনকনা শীত পড়ে যাবে। সেই শীতের মধ্যে একলা একলা ঘুম পারবো কেন? এই সিরি, এই তুই কি করবো ভালো করে বুঝিয়া কত। তোর আর এই টাল বাহানা আমার ভাল লাগিচ্ছে না। তুই কি করছো ভালো করে ক। না মানে এই কনকনা শীতের মধ্যে একলা একলা ঘুম ধরে না, তাই বলছিলাম কি, আর কয়েকদিন পর তো একবারে পুরো দমে ঠান্ডা পড়ে যাবে, সেই কনকনা শীত নেমে যাবে। তাই তুমি যদি আব্বু কয়া শীতের আগে আমার একটা বিয়ে দিয়ে দিতে, তাহলে তো আর এই কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কনকনা শীতের মধ্যে আর একলা একলা ঘুম পাড়া লাগবে না। তাহলে দুজন মিলে আমার স্বামী স্ত্রী সুন্দর মতো গলা ধরে ঘুম পাড়ে ফেলে। হ্যাঁ, হারামজাদি, কস কি তুই? এগুলো কি মানুষে কয়? এই কথা যদি তোর বাপ শুনে তাহলে কি করবি? তুই তো আমার মান সম্মান কিচ্ছু শুনু রে। এগুলো মানুষের শুনলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। কবি ও মুখের বেটি বিয়ে করার জন্য ওর বাপ মায়ের সাথে কি রকম পেয়ারা দিছে। বিয়ের জন্য বলে মেয়ে মানুষ বলে পেয়ারা দেয় বাপ মাও। আগে শুনে যাচ্ছি ছেলে মানুষ বলে বিয়ের জন্য পেয়ারা দেয়, এখন দেখি মেয়েরাও বলে বিয়ের জন্য পেয়ারা দেয়। এগুলো কোনো মানুষের কথা? এগুলো যদি মানুষ শোনে তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না, সব কিছু দলিশাত হয়ে যাবে। ওই সিরি, ওই যা কসু এ পর্যন্ত থাক। এই কথা জানি আর দ্বিতীয় কেউ শোনে না। এগুলো যদি মানুষের শোনে তাহলে কিন্তু তোর বাপ তোর সুদ্ধে হামাক সুদ্ধে ঘর থেকে বাই করে দিবে। এ বাড়ির থেকে একবার চিরদিনের জন্য হামাক আরো বাই করে দিবে ঘর থেকে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। এগুলো চিন্তা ভাবনা মাথার মধ্যে বাই করে দিয়ে ঠিক মতো পড়াশোনা কর, ঠিক মতো লেখাপড়া কর। তারপর ভালো মন্দ দেখে শুনে তোর বাপ যদি ভালো মনে করে তুই যার সাথে পছন্দ করে তোকে বিয়ে দিবি,
তো তারই সাথে বিয়ে করা লাগবে। তোর বিয়ের বয়স হয়েছে রে? তোর কি বিয়ের বয়স হয়েছে? তুই যে এখনই বিয়ের কথা করছু, এগুলো কি ঠিক? তুই এখনো স্কুল কলেজে পড়িস। তোর বিয়ের বয়স হোক, তখন ভালো মন্দ দেখে আমরা বিয়ে দেবো। আমি ক্লাস 8-এ পড়ি, এখন আমার বিয়ের বয়স হয়নি। তাছাড়া তুমি তো আমাকে কইছিলে, তুমি যখন ক্লাস 5-এ পড়ো তখন আব্বার সাথে প্রেম করে তুমি পালিয়ে যা বিয়ে করছো। তাই এখন আমি 8-এ পড়ি, তারপরেও বলে আমার বিয়ের বয়স হয়নি। তুমি এগুলা কি করছো মা? খাইছে রে। এই জন্যই তো কয় যে নিজের গোপন কথা কাউকে বলতে নাই। আমার গোপন কথা আমার বেটি কইছি দেখে আজকে আমার মাইয়া আমার খোদা দিল। কইছে রে ওই, আমি সেই কথা কইছিলাম? আমি কইছিলাম ক্লাস 5-এ পড়তে। মানে ক্লাস 5 মানে কি জানিস? ক্লাস 10। তুই তো 8-এ পড়িস, তখন আমি 10-এ পড়ি। 10-এ থাকতে তোর বাবার সাথে প্রেম করে আমি বিয়ে করছি। ও, তা আমাকে আগে কবা না? যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে বলছি, এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।